তো আজকে আমি শুরু করতে চলেছি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কথার অর্থ হলো বাচ্য পরিবর্তন। একদম বেসিক থেকে শুরু হবে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ জানার আগে তোমাদেরকে ভার্বের যে ফর্মগুলো সেগুলো জানতে হবে। V1, V2, V3 রয়েছে ভার্বের। V1 ফর্ম, V2 ফর্ম, V3 ফর্ম, এগুলো তোমাদেরকে জানতে হবে। V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, V2 অর্থাৎ পাস্ট ফর্ম, আর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সর্বপ্রথম এ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, তাহলে ভয়েস চেঞ্জ করতে তোমাদের জন্য খুব সুবিধা হবে। তো শুরু করছি একদম জিরো থেকে। লেটস স্টার্ট। তো ভার্বের তিনটা ফর্ম, যেমন আমি বলতে পারি ডু। ডু মানে করা। এর V2 কী হবে? ডিড। ডিড মানে করেছিল। আর V3 কী হবে? ডান। ডানের মানে করেছিল। এবার আমি যদি এই ডু ভাবটা দিয়ে ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে কীভাবে করবো? প্রথমত তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো একটা সেন্টেন্স ধরো, আই ডু দ্য ওয়ার্ক, এটা আমরা ভয়েস চেঞ্জ করবো। তাহলে কীভাবে করবো? তোমার যেটা প্রথমে খেয়াল করতে হবে সেটা হলো বাক্যের ভার্ব কোনটা। আমরা সবাই জানি এটা হলো আমাদের ভার্ব ডু, এটা আমাদের সাবজেক্ট, আর এই ডুটা হলো আমাদের অবজেক্ট। তো ভার্বকে কোন ফর্মে আছে প্রথমে এটা জানার চেষ্টা করতে হবে। ভার্ব কোন ফর্মে আছে? ডু। ডু কোন ফর্মে আছে? এখানে। এখানে মানে কোন ফর্ম? V1 ফর্ম। তাহলে এবার যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, যদি ভার্ব V1 ফর্মে থাকে, ভার্ব যদি V1 ফর্মে থাকে তাহলে কি করবে তোমরা? যে শেষের যেটা অবজেক্ট সেটাকে প্রথমে নিয়ে আসবে, অর্থাৎ শেষে রয়েছে দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্কটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। এবার দেখো যেটা বলছিলাম যে তাহলে প্রথমে কি বললাম? শেষেরটাকে প্রথমে আনতে হবে। এবার যেটা করতে হবে, যেটা আমাদের জানতে হবে সেটা হলো, যদি আমাদের ভার্বটা V1 ফর্মে থাকে তাহলে কি করব? প্রথম কাজ কি বললাম? শেষেরটা, অর্থাৎ শেষে যেটা অবজেক্ট সেটা আমাদের হয়ে যাবে সাবজেক্ট। এবার কি, যদি ভার্ব V1 ফর্মে থাকে তাহলে আমরা অ্যাম, ইজ, আর, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে বেছে নেব। অ্যাম, ইজ, আর। যদি ভার্ব V1 ফর্মে থাকে তাহলে আমরা হয় অ্যাম বসাবো, অথবা ইজ বসাবো, অথবা আর বসাবো। এই তিনটের মধ্যে যে কোনো একটাকে বসাবো। এবার আমাদেরকে দেখতে হবে সাবজেক্ট কি চাইছে। সাবজেক্ট যেরকম থাকবে সেই অনুযায়ী আমাদেরকে অ্যাম, ইজ, আর ব্যবহার করতে হবে। তারপর আমরা বলতে পারি অবজেক্ট থেকে সাবজেক্ট করলাম, তারপর আমরা কি বসাবো? অ্যাম, ইজ, আর। নেক্সট, এবার ডু দ্য ওয়ার্ক আছে। দ্য ওয়ার্ক আমরা সাবজেক্ট বানালাম, কাজ আমাদের দ্য ওয়ার্ক। তাহলে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন হয়ে যায়, অথবা যেটা রয়েছে তিনটা পার্সন আমরা জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো অ্যাম যেটা রয়েছে সেটা আই এর পাশে বসে। ইজ যেটা রয়েছে যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে, আবার যদি প্লুরাল ফর্ম বোঝাই তাহলে আর বসবে। তো এখানে দ্য ওয়ার্ক বলেছে, কাজের কথা বলেছে, তা আমরা এখানে কি বসাবো? ইজ বসাবো। এবার V1 যেটা আছে ডান, এই ডু এর V3 কি আছে? ডু, ডি, ডান। V3 ফর্মে ডান, তার আমরা এখানে কি ইউজ করব? ডান ইউজ করব। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান। তাহলে আমি এখানে বলতে পারি যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, অ্যাম, ইজ, আর বানালাম, তারপর একটা V3 করলাম। এবার আমরা কি আনতে হয়? ভয়েস চেঞ্জ করার সময় আমাদেরকে একটা বাই ইউজ করতে হবে। বাই ইউজ করলাম, তাহলে একটা রুলের মধ্যে বাই করলাম। এবার কি করছি? প্রথমে যেটা থাকবে সেটা শেষে যাবে। এবার প্রথমে যেটা আই আছে, আইটা আমাদের সাবজেক্ট হয়ে আছে, যখন ওই সাইডে যাবে তখন এটা হয়ে যাবে অবজেক্ট। আর অবজেক্ট হয়ে গেলে আমরা এখানে মি ইউজ করব। তাহলে আমরা বলতে পারি সাবজেক্টকে আমরা কি বানাচ্ছি? অবজেক্ট বানাচ্ছি। তাহলে এটা আমার একটা ফর্মুলা হয়ে গেল, অবজেক্টকে সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, বাই, সাবজেক্টকে অবজেক্ট। তাহলে আমাদের ফর্মুলা কি হলো? অবজেক্টকে সাবজেক্ট করলাম, অ্যাম, ইজ, আর বসালাম, V3 করলাম, তারপরে বাই আনলাম, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম।
এটা আমাদের নতুন ফর্মুলা তৈরি হয়ে গেল। আমরা এই ফর্মুলা অনুযায়ী ভয়েস চেঞ্জ করতে পারবো কখন, যদি আমাদের ভার্বটা কোয়েশ্চেনে যে ভার্ব থাকবে সেটা যদি ভি অন ফর্মে থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে ভয়েস চেঞ্জ সহজেই করতে পারবো। যেমন আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো আমরা এখানে ডু ভার্ব নিয়েছিলাম, এবার আমি একটা নতুন ভার্ব নিচ্ছি। যেমন ধরো ইট, ইট মানে আমরা সবাই জানি খাওয়া। এর ভি টু ফর্ম কি হবে? এট, আর ভি থ্রি ফর্ম কি হবে? ইটেন। ইট মানে খাওয়া, ইট মানে খেয়েছিল, ইটেন মানে খেয়েছিল। সো এটা দিয়ে আমি আবার একটা যদি করলে বললাম আই ইট রাইস, এটা কিভাবে বলবো? প্রথমে কি বললাম, এটা আমার বাক্যের সাবজেক্ট, এটা আমার বাক্যের ভার্ব, এটা আমার বাক্যের অবজেক্ট। ভার্ব কোন ফর্মে আছে? ইট, ইটটা কোন ফর্মে আছে? ইটটা আছে আমার ভি ওয়ান ফর্মে। তাহলে ভি ওয়ান, আমি কি বললাম, যদি ভি ওয়ান ফর্মে থাকে তাহলে আমরা কি ইউজ করব? অবজেক্টকে সাবজেক্ট করব, অ্যাম ইজ আর বসাবো, তারপরে ভি থ্রি করব, তারপরে বাই আনবো, দিয়ে সাবজেক্টটা অবজেক্ট করব। এটা আমাদের নিয়ম। সো ওই নিয়ম অনুযায়ী আমরা এটাকে ভয়েস চেঞ্জ করবো। শেষে রাইস আছে, অবজেক্টকে সাবজেক্ট করতে বলেছে, তাহলে আমরা রাইসটাকে প্রথমে আনলাম। রাইস হলো চাল, রাইস শব্দ অর্থ হলো ভাত বা চাল। তো ভাত আমরা গুনে খাই না, আর যে জিনিসকে আমরা গুনে খাবো না তারপরে সবসময় আমরা ইজ বসাবো, অর্থাৎ যে জিনিসকে আমরা গুনে ব্যবহার করবো না, রাইসকে আমরা কোনোদিন গুনতেও পারবো না, সেই জন্য আমরা এখানে কী বসাবো? ইজ, ইজ। এবার ভিতরি করতে বলেছে, তো আমরা জানি ইট, ইটের ভিতরে কী আছে? ইটেন, তাহলে আমরা কী বসাবো এখানে? ইটেন। এবার এক্সট্রা কি আনতে বলেছে আমাদেরকে? বাই। আচ্ছা, আই, আইটা যখন সাবজেক্ট হিসাবে আছে ওই পারে গেলে অবজেক্ট হবে, আর অবজেক্ট হয়ে গেলে এখানে কি হবে? মি। সো এটা তোমাদেরকে জানার জন্য আমি একটা ছক দিচ্ছি, এই ছকটা তোমরা বলে নেবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে আমি কি বললাম, যে সাবজেক্ট এবং অবজেক্টকে যেটা মনে রাখতে হবে, যার জন্য আমি বলছিলাম যদি সেন্টেন্সের সাবজেক্ট আই থাকে তাহলে আমরা যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয় তাহলে আমরা মি বসাবো। আবার কোনো ক্ষেত্রে যদি অবজেক্ট মি হয়ে থাকে সেটাকে যদি আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করি তাহলে আমরা আই করবো। একই রকমভাবে যদি উই থাকে, উইটা যদি অবজেক্ট করি তাহলে আজ বসাবো, আবার আজকে যদি আমরা সাবজেক্ট করি তখন উই বসাবো। ইউ থাকলে ইউই থেকে যাবে, এর কোনো পরিবর্তন হবে না। দে যদি থাকে তাহলে দেম হবে, আর দেম থাকলে দে হবে। হি থাকলে হিম হবে, হিম থাকলে হি হবে। সি থাকলে হার হবে, আর হার থাকলে সি হবে। আর ইট যদি থাকে তাহলে ওটাই থেকে যাবে, কোনো নামের ক্ষেত্রেও সেটাই থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। রাম, রামের জায়গায় রাম থাকবে, শ্যাম থাকলে শ্যামের জায়গায় শ্যাম থাকবে। এটারও বোঝা গিয়েছে? তো দেখো আমি এদিকে তোমাদের জন্য লিখে দিয়েছি, একদিকে সাবজেক্ট, এদিকে অবজেক্ট। এটা হলো আমাদের সাবজেক্ট, আমি একটু শর্টে লিখছি, আর এটা হলো আমাদের অবজেক্ট। তাহলে দেখো আমি আবার একটা নতুন উদাহরণ নিয়ে এসেছি, হি টেলস এ স্টোরি, সে একটা গল্প বলে। এটাকে ভয়েস চেঞ্জ যদি করি তাহলে কীভাবে করবো? এটা আমার সাবজেক্ট জানলাম, এটা আমার ভার্ব জানলাম, এটা আমার অবজেক্ট জানলাম। ভার্বটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে ভি ওয়ান ফর্মে। এটা তোমরা যখন ভি ওয়ান, ভি টু, ভি থ্রি যেটা বলেছিলাম প্রথমে ওটা মুখস্থ করো, তখন তোমরা জানতে পারবে যে টেলস যেটা আছে এটা আমার ভি ওয়ান ফর্মে আছে। আর আমি কি বললাম, যদি ভি ওয়ান ফর্মে থাকে তাহলে আমরা কী করবো? অবজেক্টকে সাবজেক্ট, এটা আমাদের অবজেক্ট, এটাকে প্রথমে আনবো, তাহলে হয়ে যাবে এ স্টোরি।